জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে ২১তম দিনে সাক্ষ্য গ্রহণ চলছে। মোট সাক্ষ্য দিচ্ছেন ৫ জন। এ নিয়ে বিস্তারিত জানাতে ট্রাইব্যুনাল চত্বর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, আজকে তো ২১তম দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলছে এবং আজকে ৫ জন সাক্ষ্য দিচ্ছেন। এই ৫ জন কারা কারা এবং তারা তাদের সাক্ষ্যতে কি কি জানাচ্ছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জি দেখুন, আজকে যেই ৫ জন তারা খুবই গুরুত্বপূর্ণ সাক্ষী, কারণ এরা সাধারণ সাক্ষী নয়, এরা সবাই অফিসিয়াল সাক্ষী বলতে গেলে। কারণ এখানে সিআইডি এক্সপার্টরা সাক্ষী দিচ্ছেন, পুলিশের মেসেঞ্জাররা সাক্ষী দিচ্ছেন। এরই মধ্যে আগে ৪৯ জনের সাক্ষ্য শেষ হয়েছিল। আজকে কিছুক্ষণ আগে সিআইডির একজন এক্সপার্ট, যিনি আপনি জানেন যে শেখ হাসিনার যে সমস্ত অডিও ক্লিপসগুলো ভাইরাল হয়েছে তাপসের সাথে, হাসানুল হক ইনুর সাথে, গতকালকেই সংবাদে সেটি আমরা শুনিয়েছি, বা গতকালকেও একজন সাক্ষী এই বিষয়টি তুলেছিলেন যে ইনুর সাথে যখন শেখ হাসিনার কথোপকথন হচ্ছিল, হেলিকপ্টার থেকে কিভাবে ৩৬ সেনা নামানো হবে, কিভাবে সেখান থেকে বোমা ফেলার নির্দেশনা দেওয়া হয়েছে, এই যে অডিওগুলো, সেই অডিওগুলোর সত্যতা নিশ্চিত করেছেন, অর্থাৎ ফরেন্সিক রিপোর্ট যিনি তৈরি করেছেন সিআইডি এক্সপার্ট, তিনি কিছুক্ষণ আগে সাক্ষ্য দিয়েছেন। আর এই মুহূর্তে যিনি সাক্ষ্য দিচ্ছেন তিনি হচ্ছেন ডিএমপির একজন ওয়্যারলেস অপারেটর, এবং তার সাক্ষী আদালতে প্রসিকিউশন বলছিল যে খুবই গুরুত্বপূর্ণ। এবং এই আদালতে এখান থেকে মিনিট ৩ আগে ২০২৪ সালের ১৭ই জুলাই ডিএমপি কমিশনার যে সরাসরি গুলির নির্দেশ দিয়েছিলেন, সেই অডিও ক্লিপটি, ওয়্যারলেস মেসেজের বার্তাটি, সেটি কিছুক্ষণ আগে আদালতে শোনানো হয়েছে, আমরা সেটি শুনে এসেছি। সেখানে ডিএমপি কমিশনারের যে কল সাইন, অর্থাৎ সাংকেতিক নাম ছিল ভিক্টর মাইক 1, তিনি 11:30টার দিকে ২০২৪ সালের ১৭ই জুলাই 11:30টার দিকে তিনি ওয়্যারলেস বার্তা দিয়েছিলেন। তার ডিএমপির সকল ইউনিটের যারা বিভিন্ন জায়গায় কর্তব্যরত আছে, বিভিন্ন জায়গায় পুলিশের সদস্যরা যারা সেই সময় দায়িত্ব পালন করছিলেন, তিনি বলছিলেন যে জানমাল রক্ষা এবং দেশ ও জাতির রক্ষার জন্য তিনি গুলির নির্দেশ দিচ্ছিলেন, যে একেবারে তিনি সরাসরি বলেছেন যে 100% গুলি করবে। তবে সেই পজিশনের কথা বলেছিলেন, যেটিকে পুলিশের যেই ট্রেনিংয়ের ভাষায় বলা হয়, একটি হচ্ছে লিলিং পজিশন, আরেকটা হচ্ছে লাইন পজিশন। লিলিং পজিশন হচ্ছে অর্থাৎ হাঁটু গেড়ে কোমরের নিচে গুলি করার জন্য তিনি বলেছেন, এবং আরেকটি হচ্ছে লাইন পজিশন, যেটিকে বলা হয় যে শুয়ে পড়ে যেটি গুলি করা হয়। আমরা এই ধরনের দৃশ্য দেখেছি ৫ আগস্ট শেখ হাসিনা ঠিক যেই মুহূর্তে ক্ষমতাচ্যুত হচ্ছেন, তিনি যখন গণভবন ছেড়ে যাচ্ছেন, ঠিক সেই সময় রাজধানীর চাংখারপুলে, এই ভিডিওর কথা নিশ্চয়ই অনেকের মনে আছে, বিভিন্ন খবরে আমরাও সেটি তুলে ধরেছি। সেখানে কনস্টেবল সুজন চন্দ্র থেকে শুরু করে কনস্টেবল নাসিরুল, ইমরুল, তারা দেখবেন যে শুয়ে পড়ে, এপিবিএনের এই কনস্টেবলরা কেউ দাঁড়িয়ে, কেউ বসে, কেউ হাঁটু গেড়ে যে সরাসরি গুলি করছে, এবং সেখানে কিন্তু ৫ থেকে ৬ জন শহীদ হয়েছিল, শহীদ আনাস সহ। তো সেই অডিওটি কিছুক্ষণ আগে আদালতে শোনানো হয়েছে, কিভাবে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান তিনি ওয়্যারলেস বার্তার মাধ্যমে সারা পুলিশ সদস্যদেরকে গুলি করার নির্দেশনা দিয়েছিলেন। এবং এই ওয়্যারলেস সেটি তো অডিও এক্সপার্টরা বা যারা সিআইডির এক্সপার্ট রয়েছেন তারা এটির সত্যতা নিশ্চিত করেছেন। একই সাথে এখানে কামরুল ইসলাম নামে ওই দিন ওয়্যারলেস অপারেটর যিনি ছিলেন ডিএমপির কনস্টেবল এএসআই, তিনি কিছুক্ষণ আগে বলেছেন যে হ্যাঁ, এই অডিও বার্তাটি আমি ট্রান্সমিট করেছিলাম এবং এটি কিন্তু আমার কাছে এসেছিল, আমি সমস্ত ইউনিটে বার্তাবাহক হিসেবে, অর্থাৎ ওয়্যারলেস মেসেঞ্জার হিসেবে আমি সেটি পৌঁছে দিয়েছিলাম। যাই হোক, এরপরে আরও ৩ জন দিবেন। শেখ হাসিনার এই মামলায় আগে ৪৯ এবং আজকে এখন পর্যন্ত আরও একজন, অর্থাৎ ৫০ জনের সাক্ষ্য শেষ, ৫১তম সাক্ষী চলছে, আরও ৩ জন আজকে দিবেন। শেখ হাসিনার মামলায় এর পরে, আজকের এই ৫ জনের পরে আরও একজন রয়েছেন যিনি এই মামলার তদন্ত কর্মকর্তা, তার হয়তো ২-৩ দিন চলবে, এবং তারপরেই কিন্তু শেখ হাসিনার মামলার মূল সাক্ষ্য গ্রহণ শেষ হয়ে যাচ্ছে। আর সাক্ষ্য গ্রহণ শেষ মানে হচ্ছে এই মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট এবং সবচেয়ে সময়ক্ষেপণের যে পার্ট, সেটি শেষ হয়ে গেল। তারপরে আদালতের প্রক্রিয়া অনুযায়ী যুক্তিতর্ক উপস্থাপন হবে হয়তো ৭-৮ দিন, এবং তারপরে কিন্তু এই মামলা রায়ের দিকে যাবে। তার মানে ডিসেম্বরের মধ্যে চিফ প্রসিকিউটর যেমনটা বলেছিলেন, এই আদালতের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মামলা, যেই মামলায় মানবতা বিরোধী অপরাধের ক্ষেত্রে শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে, সেই মামলা ডিসেম্বরের মধ্যে যেমনটা আভাস দিয়েছিলেন, সেটি রায় হয়তো সম্ভব হবে, যেহেতু বিচারিক কার্যক্রমের একটা বড় অংশ শেষ হয়ে গেছে। আর আজকে যেমনটা দেখতে পাচ্ছেন আমার পিছনে আদালত ট্রাইব্যুনাল ২ রয়েছে, সেখানে আশুলিয়ায় যে ৬ মরদেহ পোড়ানোর যে গুরুত্বপূর্ণ আরেকটি মামলা, সেই মামলার ৪র্থ দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। এছাড়া অন্যান্য আরও অনেক মামলা ছিল, তার মধ্যে গুরুত্বপূর্ণ আসামি ছিলেন উত্তরার ঢাকা উত্তরের সাবেক মেয়র, তিনি ছিলেন। তার সহ মোট ২১ জনকে আগামী ২২ অক্টোবর তার যে মামলাটি রয়েছে, উত্তরায় যে সমস্ত হত্যাযজ্ঞ হয়েছে, মানবতা বিরোধী অপরাধ হয়েছে, সেই মামলার যে তদন্ত প্রতিবেদন সেটি দাখিল করার নির্দেশনা দিয়েছে আদালত। তো সব মিলে আজকে মোট ৩-৪টি মামলা ছিল আদালতে, ২টির কার্যক্রম এখনো চলছে। মোট ২৪ জনের মতো আসামি কিন্তু এই আদালতে আনা হয়েছিল। ট্রাইব্যুনাল চত্বর থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার।